এত কিছু তুই কি খাচ্ছ? গল্প তুমি ইলিশটা না, ইলিশটা ভীষণ টাটকা। এত টাটকা ইলিশ তুমি মেলবোর্নে পাও না। তো অনেক তাজা। কোনো অসুবিধা নেই, দিচ্ছি, আমি বেছে দিচ্ছি। চলতে গিয়ে পথে যদি আবার দেখা হয়ে যায় তোমার আমার, রান্না করো তো। মুখ ফিরিয়ে চলে যাবে জানি, হয়তো পাশে থাকবে কেউ আর। তোমাকে ছোঁয়ার আর অধিকার জানি পাবো না, জানি পাবো না। দাদা, হ্যাঁ, আপনাদের বিয়ে হলো কতদিন হয়েছে? 1 বছর রিলেশন, আর এই তো 2 বছর হলো বিয়ে, মানে টোটাল 3 বছর। 3 বছর আর কি। হ্যাঁ, এখনো ভাবি কি এত ভালোবাসেন? অ্যাপ্রিশিয়েট করার মতো। একটাই তো জীবন, তাই এক জীবনে ঘৃণা না, ভালোবাসাটাই সব। আরেকটা মাছ দিত। দাদা তোর চয়েস অনেক ভালো। জি, গল্প তুমি অনেক সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, ও তোমার সাথে ওর পাস্ট শেয়ার করে না? হ্যাঁ, করে তো। কি বলে? ওর চাইল্ডহুডের কথা বলে, ওর পাস্ট, ওর রিলেশনশিপ সবকিছুই বলে। রিলেশনশিপ নিয়ে কি বলে? স্পেশালি ওর একটা রিলেশনশিপের কথা আমাকে বলেছিল। সাদাত একটা মেয়েকে না অনেক ভালোবাসতো, মেয়েটা নাকি ওর হৃদয় ভেঙেছে। এই কথা বলছে? আর তুমি এটা বিলিভ করেছো? অফকোর্স বিলিভ করেছি, বিকজ আই ট্রাস্ট হিম। সাদাত আমাকে কখনোই মিথ্যা কথা বলে না, সবসময় সত্যি বলে। আমি ওর মতন একটা মানুষ লাইফে পেয়েছি, আই এম সো লাকি। দাদা তো অনেক লাকি, তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছে। ও লাকি না, আমি লাকি। আমি কেন লাকি জানো? কেন? বিকজ ওর সে গার্লফ্রেন্ড ভেরি মাচ আনলাকি। মানে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে না গেলে তো আমি সাদাতকে লাইফ পার্টনার হিসেবে পেতাম না। বেচারির জন্য আমার এত মায়া হয়, কি মিসটাই না করলো। আহারে। জান, হ্যাঁ, কি গল্প করছো? হ্যাঁ, আচ্ছা শোনো, রাত তো অনেক হলো, চলো আমরা ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল উঠতে হবে, আবার কত দূরের পথ, লম্বা একটা জার্নি। আর তাছাড়া মুশকিল ভাইয়েরও সকালবেলা অফিস আছে। ঠিক আছে, চল। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট। দুজনকে একসাথে ভালোই মানিয়েছে, আর দুজনের সম্পর্কটা না মিশা করার মতো। চলো আমরা গিয়ে শুয়ে পড়ি। হয়েছে, এখন ওদেরকে কপি করতে হবে না। তুমি যাও, আমি এগুলো গুছিয়ে আসছি। কখনো ফুলতলি গেলে আমার বাসায় এসো। আমার হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে তোমাকে বিয়ে না করে আমি কতটা ঠিক করেছি। তোমার হাজবেন্ড আমার থেকে বেটার এই শো অফটুকু করার জন্য ফুলতলি যেতে বললে, নাকি বেড়ানোর জন্য দাওয়াত দিলে? দুটোই। আসি। পাশাপাশি চলার